আজকে আম্মু বাসায় ছিল না, তাই সারাদিন আমি একা একা কি করলাম আর নিজে রান্না করে তো আজকে নিজেই খেতে পারলাম না। দেন বিকালে বাহিরে যেয়ে পড়লাম এক বিপদ। আর বাহির থেকে কি কি কিনলাম, কি কি খেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি জাইমা ফ্রম জাইমাস ব্লগ। হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আম্মু গিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে। সকালে উঠেই আম্মুকে পাইনি, কজ আম্মু অনেক সকালেই আজকে বাসা থেকে বের হয়েছিল। আর বাহিরে যাওয়ার আগে আম্মু অনেক সকালে আজকে সকালের নাস্তাটা বানিয়ে রেখে গিয়েছিল। সকালের নাস্তায় আম্মু বানিয়েছিল পরোটা আর আলু ভাজি। আর আমি যখন নাস্তা করলাম তখন আমার জন্য ডিমটা ভেজে নিয়েছিলাম, আর সাথে ছিল লাল চা। পরোটা দিয়ে আলু ভাজি আর ডিম ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সাথে দুধ চা হলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু যাই হোক আজকে লাল চাই খেলাম। যেহেতু সকাল সকালই অনেক অয়েলি খাবার খেয়ে ফেলেছি, তাই ভাবলাম আজকে দুধ চাটা স্কিপ করি, লাল চাটাই খাই। সকালে নাস্তা শেষ করে বেশ কিছুক্ষণ পড়াশোনা করলাম, তারপর 12টার দিকে গিয়েছিলাম রান্না করতে। যেহেতু আম্মু দুপুরের জন্য কিছুই রান্না করে যায়নি, তাই আজকে দুপুরের রান্নাটা আমাকেই করতে হবে। দুপুরের জন্য খুব ইজি ওয়েতে ভাত আর মুরগির মাংস রান্না করেছিলাম। যেহেতু মুরগির মাংস রান্না করাটা অনেক বেশি ইজি তুলনামূলকভাবে অন্যান্য রান্নার চেয়ে, কিন্তু মুরগির মাংসটা নিজে রান্না করে নিজেই খেতে পারিনি, এত বেশি ঝাল হয়েছিল। ঝালটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, একটু না অনেক বেশি। এদিকে রান্না করছিলাম আর পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে ফেললাম। এই তো একদম ক্লিন হয়ে গিয়েছে, মোটামুটি সব কাজ শেষ। এই যে আমার রান্নার ফাইনাল লুক, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ঝাল হয়েছে। রান্না বান্না, শাওয়ার, নামাজ সবকিছু শেষ করে আমি খেতে বসেছি, তখন বাজে প্রায় 3টার মতো। খাচ্ছিলাম আর গোপাল ভাঁড় দেখছিলাম। খাওয়ার সময় তো মাস্ট আমার গোপাল ভাঁড় দেখতেই হবে। আপনারা আমার মতো কে কে খাওয়ার সময় কার্টুন দেখেন? দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম, আর বাইরে যাওয়ার পর পড়েছি এক বিপদে। আমরা যে জায়গাটাতে যাব সেখানে যাওয়ার জন্য রাস্তা একদম অফ ছিল, কোনো রিক্সা, গাড়ি, অটো কিছুই যাচ্ছিল না। পরে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়েছে। অবশেষে সেখানে যাওয়ার পর টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। তারপর ফলের দোকানে যেয়ে কিছু ফল কিনলাম। সাই আসার সময় দেখি এক মামা মিক্সড ভর্তা বিক্রি করছিল, তো ওনার থেকে 1 প্লেট মিক্সড ভর্তা নিয়েছিলাম। ভর্তাটা অনেক বেশি মজার ছিল। এই গরমে এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।